আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিতই পিঠা। অনেকেই বলে থাকেন পিঠার ভিতরে কাঁচা থাকে এবং ফুলকো হয় না। আমার এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করলে সব সমাধান পেয়ে যাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে একটি বড় পাত্র নিয়েছি। এখানে আমি নিচ্ছি 250 গ্রাম পরিমাণ চালের গুঁড়া। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখন হাতের সাহায্যে ঠিক এভাবে লবণটি আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ গুঁড়িটা মিশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নেব। আর এখানের এই পানিটি কিন্তু আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। স্ক্রিনে দেখানো প্রসেসে ঠিক এভাবে আমি ডোটি তৈরি করে নিচ্ছি। ডোটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটি বেশি পাতলাও হয়নি এবং ঘনও হয়নি। আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য ঠিক হাতের সাহায্যে এভাবে উঠিয়ে আমি দেখাচ্ছি যে আমার এই কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে। ডোটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে এখন কাচের একটি ঢাকনা দিয়ে ঠিক এভাবে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ঢাকনাটি নামিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে আবারও আমি একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি চিতই পিঠা তৈরি করার তাওয়া বসিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই তেলটি দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। ঠিক এভাবে ব্রাশ করে নিলে পিঠাটি খুব সহজেই উঠে আসবে। যখন এই ডোটি তাওয়াতে দেব তার কিছুক্ষণ আগে ঠিক এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক প্রতিবারই কিন্তু এভাবে দেওয়ার আগে মিশিয়ে নিলে খুব ভালো হয়। কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে নিচে গুঁড়িগুলো বসে পড়ে। নেড়েচেড়ে দিলে গুঁড়িটি খুব ভালোভাবে মিশে যায়। তাই যখনই তাওয়াতে দেব তার কিছুক্ষণ আগে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবগুলো ডো কিন্তু তাওয়াতে দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটি তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেও কিন্তু তাওয়া থেকে উঠে আসছে পিঠাটি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়েছে। পুড়েও যায়নি, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। ঠিক একই প্রসেসে আমি আরও একটি তাওয়া ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটি ভেঙে দেখাবো আমার এই পিঠাটি ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।